আসসালামু আলাইকুম। জ্যাঙ্গো বাংলা ফুল টিউটোরিয়াল বিগিনার্স অ্যাডভান্সের আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। গত ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে কাস্টমার ইউজার ডাটা অ্যাড করতে হয়, কিভাবে ইউজার এন্ড থেকে ডাটা অ্যাড করতে হয় ডাটাবেসে, এবং হচ্ছে যে কিভাবে হচ্ছে যে সেটি শো করতে হয়। এই বিষয়গুলো গত ভিডিওতে আমরা দেখেছিলাম। আজকের ভিডিওতে আমরা দেখবো যে ইউজার এন্ড থেকে কিভাবে ডাটাকে আপডেট করতে হয়। অ্যাডকৃত ডাটা মানে যেগুলো এক্সিস্টিং ডাটা আছে ডাটাবেসে, এই ডাটাগুলোকে কিভাবে আপডেট করতে হয় সেটা আজকে আমরা দেখব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে হচ্ছে এখানে আমাদের যে মেন পেজটা ছিল আমাদের, আর সেই মেন পেজে আমরা আসি। এখানে হচ্ছে যে আমরা কি করছি, আমাদের ডাটার সাথে জাস্ট একটা আপডেট বাটন আমরা অ্যাড করে নিলাম। এখানে এই বাটনটাতে ক্লিক করার পরে আমাদের কাছে একটা ফর্ম আসবে, ফর্মের মধ্যে ডাটা এইগুলো থাকবে এবং আমরা ওইখানে গিয়ে আপডেট করব। তাহলে চলুন প্রথমে আমরা হচ্ছে যে একটা HTML ফাইল তৈরি করে নিই। এখানে হচ্ছে আগে আমরা একটা HTML ফাইল তৈরি করে নিই, যেটা হচ্ছে আপডেটের জন্য। তাহলে নিউ ফাইল, আপডেট ডিএটি, আপডেট ডট আপডেট নিউজ দিই, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। আপডেট নিউজ ডট HTML, এটা এটা হচ্ছে আমরা আনলাম। এটা হচ্ছে আমরা অ্যাড অ্যাড নিউজ যেভাবে করলাম এটাকেও সেম ভাবে করবো। তাই আমরা হচ্ছে অ্যাড নিউজের পেজটাকে আপডেট নিউজের এখানে কপি করে নিলাম। কপি করে এখন আমরা এখানে জাস্ট টাইটেলে অ্যাড করে দিই H1 দিয়ে, যে আপডেট নিউজ ডাটা, জাস্ট H1 ট্যাগ দিয়ে দিলাম। তাহলে আমরা আপডেটের যে পেজটা সেটা হচ্ছে এখানে ক্রিয়েট করলাম। কিছু মডিফিকেশন হবে, আমরা মডিফিকেশনগুলো করব। আমরা এটা আপডেটের পেজটা নিলাম। এখন আমরা হচ্ছে আমাদের একটা ইউআরএলস তৈরি করব। ইউআরএলসটা হচ্ছে, ইউআরএলস তৈরি করার আগে আমাদেরকে একটা ভিউজ তৈরি করতে হবে। এখানে এসে আমরা একটা ভিউজ তৈরি করি। প্রথমে def আপডেট নিউজ, আপডেট নিউজ রিকোয়েস্ট কোয়েস্ট, রিকোয়েস্ট উইথ আইডি, আমরা আইডির সাথে সাথে আইডি নিব। আইডি নিয়েই আমরা হচ্ছে, আচ্ছা এখন আপাতত আইডিটা আমরা অফ করে দিই। আমরা আগে আমাদের ফেসটা দেখি। রি রিটার্ন রেন্ডার, এখানে হচ্ছে যে রিকোয়েস্টের সাথে হচ্ছে আমাদের ফেসটা হচ্ছে আপডেট নিউজ, আপডেট 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 আন্ডারস্কোর NEWS নিউজ ডট HTML, এটা করলাম। আমরা ভিউজ একটা তৈরি করলাম। এখন আমরা হচ্ছে ইউআরএলস তৈরি করব। এখানে এসে এখানে হচ্ছে আমরা ইউআরএলস তৈরি করব। অ্যাপেটি পাথ হচ্ছে আপডেট নিউজ স্ল্যাশ, আমরা হচ্ছে যেহেতু আইডি আকারে ধরবো তাই ইন্টিজার ইজ ইকুয়াল টু হচ্ছে আইডি আকারে নিব। দেন হচ্ছে ভিউজ ডট আপডেট নিউজ, আমাদের ভিউজটা কল করলাম। একবার নেম হিসেবে দিলাম আপডেট NEWS নিউজ। এখন আমরা হচ্ছে যে সেভ করি, সেভ করে দেখি আমাদের হচ্ছে যে আপডেট ফেজটা কাজ করতেছে কিনা। তাহলে আমরা হচ্ছে রান করলাম, রান করে এখন 1 নম্বর ফেজে আসছি। এখান থেকে আমরা এখানে ক্লিক করলাম আপডেটে। আচ্ছা, আপডেটে আমরা ইউআরএল সেট করতে হবে আগে। আপডেট নিউজ, এটা হচ্ছে এখান থেকে আমরা একটা ইউআরএল সেট করে দেবো, যেখানে আমরা নতুন বাটন নিলাম আপডেটের জন্য। তাহলে পার্সেন্টেজ পার্সেন্ট 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 দেন হচ্ছে ইউআরএলটার নাম হচ্ছে আপডেট নিউজ, আপডেট আন্ডারস্কোর NEWS নিউজ উইথ হচ্ছে আইডি, আমরা আইডি হিসাবে আইডি পাঠাচ্ছি। পাশে প্যারামিটার হিসেবে আমরা আইডি পাঠাচ্ছি। তাহলে রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দিয়ে আপডেট নিউজ দিলাম। দেখেন আপডেট নিউজ স্ল্যাশ আইডি আসছে, 1 আসছে। এখন এই 1টাকে আসছে, এখানে হচ্ছে আমরা যেহেতু এখানে কি করি নাই, আমাদের ভিউজে আইডি দিই নাই, তাই এটা হচ্ছে ফল্ট দেখাচ্ছে যে আইডি প্যারামিটার। এখন দেখেন পেস্ট করলাম আমরা, এখন রিফ্রেশ করি। দেখেন আমাদের আপডেট নিউজ পেজটা রেডি হলো। এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে নিউজ। এখন আমরা কি করব, আমাদের যে এক্সিস্টিং টাইটেল এবং নিউজ আছে সেগুলো আগে আমাদের এই পেজে আনতে হবে, তারপর আমরা আপডেট করব সেটা পরে। আগে যেগুলো এক্সিস্টিং ডাটা আছে এগুলোকে আগে আমরা নিয়ে আসি। তাহলে প্রথমে হচ্ছে এক্সিস্টিং ডাটাটা দেখি। ডাটা ইজ ইকুয়াল টু হচ্ছে যে, ডাটা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের নিউজ পেজের যে ডাটা আছে NEW নিউজ ডট অবজেক্ট ডট ফিল্টার,
ফিল্টারও দিতে পারি, গেটও দিতে পারি। আমরা ফিল্টার দিলাম আপাতত ইকুয়াল টু আইডি ডট আইডি, এটা দিয়ে আমরা ডাটাটা পেলাম। এখন এই ডাটাটা আমরা কনটেক্সটের মধ্যেই পাঠাই দিব, টেক্সট। এটা হচ্ছে গুড প্র্যাকটিস। আপনি হচ্ছে এখানে প্যারামিটার হিসেবে ডাটা সেকেন্ড ব্র্যাকেট ইন্টু এভাবেও পাঠাতে পারেন, এটা দেখাই দিচ্ছি। ডাটা ডাটা এভাবে আপনি পাঠাই দিতে পারেন, বাট এটা হচ্ছে গুড প্র্যাকটিস, এটাতে আমরা সবসময় পাঠাবো, তাই আমরা হচ্ছে এটাতেই পাঠাই এখন। তাহলে ডাটা, এখানে হচ্ছে ডাটাটা পাঠাই দিচ্ছি, সাথে হচ্ছে এখানে একটা কনটেক্সট পাস করে দিচ্ছি, যে কনটেক্সটটা আমরা রেডি করলাম মাত্র। আচ্ছা, এখন এটা আমরা রিসিভ করব আমাদের আপডেট নিউজ পেজটাতে। আমরা এখানে আগে আমাদের শো করতে হবে যে আমাদের যে ভ্যালুগুলো আসতেছে সেগুলো আমরা এখানে আগে শো করব। তাহলে শো করার জন্য আমাদেরকে কি করতে হবে, এখানে জাস্ট আমাদের এখান থেকে আমরা কি পাঠাচ্ছি, কনটেক্সট ডাটা। তার মানে হচ্ছে আমরা জাস্ট এখানে ভ্যালু ভ্যালু দিয়ে একটা পোর্শন দিতে পারি, ভ্যালু ইজ ইকুয়াল টু পার্সেন্ট হচ্ছে আমরা কি পাঠাচ্ছি, ডাটা ডট টিআইটিএলই টাইটেল। দেখি এটা কাজ করতেছে কিনা, পেজ রিফ্রেশ করবো এখন আমরা, দেখেন। আচ্ছা, এখানে জাস্ট ভ্যালু হিসেবে রিকোয়ার্ডটা দেখাচ্ছে। দেখি আরেকটাতে ক্লিক করি আমরা, এটা তো রিকোয়ার্ড দেখাচ্ছে। আচ্ছা, তাহলে ভ্যালুটা এখানে হচ্ছে আমরা হচ্ছে কোটেশন দিতে হবে, কোটেশন না দিলে ভ্যালু কাজ করবে না। কোটেশন দিলাম। এখন এসে পেজটা রিফ্রেশ করে দেখি, দেখেন টাইটেলটা এখানে টাইটেল। আচ্ছা, এখন আমরা তাহলে ওই লুপিং এর মাধ্যমে আমাদের ডাটাটা আগে এখানে পেস্ট করি। তাহলে হচ্ছে যে পার্সেন্ট ফর আই ইন, এটাকে আনজিপ করি ডাটা, আর এখানে এসে আমরা এটাকে হচ্ছে ইন ফর ডি ইন্ট ফর, তাহলে এটা করলাম। এখন আইডি আমরা আমাদের যে নিউজ টাইটেলটা এটাকে আনজিপ করতে হয়, ওইভাবে সিঙ্গেল ডাটা ওইভাবে আসে, কিন্তু এখন আসে নাই। যাই হোক, এভাবে হচ্ছে আমরা ফর, এটা হচ্ছে গুড প্র্যাকটিস যে এইভাবে আমরা আই ডট টাইটেলটা এইভাবে শো করবো। এখন দেখেন আমরা যদি রিফ্রেশ দিই তাহলে দেখেন টাইটেলটা এখানে চলে এসেছে, কারণ আনজিপ করলাম। তখন আমরা কিন্তু এটা ভিতরে ছিল, অবজেক্টের ভিতরে ছিল, এটাকে আমরা মানে হচ্ছে আনজিপ করে নেই, এই জন্য সেটা শো করে নেই। এখানে আবার ভ্যালু হিসেবে আমরা দিব যে আমাদের ডেসক্রিপশন যেটা ছিল আই ডট ডিইএসজি ডেসক্রিপশন, তাহলে এখানে আমরা ডেসক্রিপশনটাও দেখতে পাবো। ভ্যালু ইজ ইকুয়াল টু ডিইএস ডেসক্রিপশন ডিইএসসি, এটা হচ্ছে এখানে আসবো ডিইএসসি ডেসক্রিপশন। আচ্ছা, এটা এভাবে না লিখে এটাকে এভাবে ভ্যালুতে না দিয়ে এটাকে হচ্ছে এখানে ডিরেক্ট দিতে হবে, এটা যেহেতু টেক্সট এরিয়া। ওকে, মিস্টেকগুলো এখানে এখানে এটাকে দিতে হবে আই ডট ডিইএসসি, তাহলে এখানে ভ্যালু হবে না যেহেতু এটা এরিয়া টেক্সট ডাটা। তাহলে এটাকে আমরা এখন রিফ্রেশ করি, দেখেন এখানে চলে এসেছে, কিন্তু এখানে এসেছিল যে আমাদের ওই যে আমরা কি যেভাবে পাঠিয়েছিলাম এডিটর বেসিস ওইভাবে চলে আসছে। এটার জন্য আমাদেরকে জ্যাঙ্গো ফিল্টার ব্যবহার করতে হবে, টেমপ্লেট ফিল্টার। আমরা ফিল্টারটা ব্যবহার করলাম, সেভ দিলাম। এখন দেখেন আমাদের ডাটাগুলো সেভ, এসে এফ ইস সেভ। আচ্ছা, আচ্ছা, আমরা হচ্ছে যে এখানে স্ট্রিপ হিসেবে হচ্ছে যে এখন স্ট্রিপ ট্যাক্স মানে হচ্ছে সেভ মানে ফিল্টার করে দিলাম, জ্যাঙ্গো ফিল্টার করে দিলাম। করে দেওয়ার পরে এখন সেভ করে আমরা হচ্ছে রিফ্রেশ করব আমাদের পেজটা। রিফ্রেশ করার পরে ডাটা চলে আসছে। এভাবে হচ্ছে ব্যাক এটাতে গেলে আমাদের, সরি, এটা হচ্ছে আপডেটে ক্লিক করতে হবে, তাহলে আমাদের এখানে ডাটাগুলো দেখা হচ্ছে। এরপরে এটাতে যদি ক্লিক করি তাহলে এটার ডাটাগুলো দেখাচ্ছে। এখন আমাদের কাজ হচ্ছে পরের কাজটা, আমরা যেহেতু ডাটা নিয়ে আসছি এখন আমাদের পরের কাজ হচ্ছে, যেমন এখানে স্টেট আছে, আমরা যদি স্টেটটা কেটে এসটিই দিই, এটাকে যেমন হচ্ছে
ATED স্টার্ট দিলাম। এইটাকে আমরা হচ্ছে যে ক্লিক করব যখন, তখন কি হবে, এখানে যখন আমরা ক্লিক করব তখন এটা হচ্ছে যে আমাদের ডাটাবেসের ডাটাটাকে আপডেট করবে। তাহলে আমরা যখন এখানে ক্লিক করব তখন হচ্ছে এটা হচ্ছে পোস্ট মেথডে আসবে, পোস্ট মেথডে এসে আমাদের ভিউজে আসবে, এখানে আসবে, আসার পরে এটা আসবে যে হচ্ছে পোস্ট মেথডে, তার মানে হচ্ছে ইফ ইফ রিকোয়েস্ট রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল টু হচ্ছে পোস্ট 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 দিয়ে আমরা হচ্ছে আমাদের ডাটাগুলো রিসিভ করব। তাহলে হচ্ছে প্রথমে আমরা টাইটেলের ডাটাটা রিসিভ করি, টাইটেল ইকুয়াল টু হচ্ছে রিকোয়েস্ট ডট হচ্ছে পোস্ট টিআইটিএলই টাইটেল, সাথে হচ্ছে ডিইএসসি ডেসক্রিপশন, আর রিকোয়েস্ট ডট হচ্ছে পোস্ট পোস্ট ডিইএসসি ডেসক্রিপশনের ডাটা আমরা এখানে রিসিভ করব। রিসিভ করার পরে এই ডাটাটাকে আমরা হচ্ছে যে আমাদের ডাটা ইকুয়াল টু হচ্ছে আমরা আপডেট করব। আমাদের যে এরিয়াটা ছিল, আমাদের হচ্ছে যে যে এক্সিস্টিং ফিল্ডটা আছে ওই ফিল্ডটাতে আমরা আপডেট করব। তাহলে এখন আমরা হচ্ছে যে প্রথমে এই যে আমরা যে ডাটাটা নিলাম এই ডাটাটার হচ্ছে প্রথমে ডাটা ডট টিআইটিএলই এই টাইটেলটা হচ্ছে আমাদের যে টাইটেলটা আছে আমরা যেটা পেলাম এটা দিয়ে রিপ্লেস করব। এরপরে হচ্ছে আহ, আর, আহ, এরপরে হচ্ছে ডাটা ডট ডিইএসসি, এটাকে আমরা রিপ্লেস করব আমাদের ডিইএসসি যেটা আমরা পাবো। এরপরে হচ্ছে এই ডাটাটাকে আমরা দেন সেভ করে দিব, এসএবি সেভ, সেভ মেথড দিব। এরপরে হচ্ছে আমরা রিটার্ন করব, রিটার্ন রিটার্ন করব এইচটিটিপি রেসপন্স যে ডাটাটা আপডেট হয়েছে, ইউর ডাটা ইজ আপডেটেড, একটা মেসেজ দিব। তাহলে চলুন, এতটুকুতে আমাদের কোড শেষ। এখন আমরা হচ্ছে কি করব, জাস্ট আমাদের এখানে আসবো, আসার পরে হচ্ছে ব্যাকে যাব, ব্যাকে গিয়ে যেমন হচ্ছে আমরা হচ্ছে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় আইডি, এটার ডাটাটা নিব, নিয়ে আমরা এখানে ভিএম এর জায়গায় যদি আমরা হচ্ছে স্মল ভিএম দিই এবং হচ্ছে এই মিনিস্টার প্রাইম মিনিস্টারের জায়গায় যদি আমরা হেলথ দিয়ে দিই, হেলথ মিনিস্টার, HEL HEALTH হেলথ, তাহলে এখন দেখেন এটাকে হচ্ছে আমরা কি করব, এখন এখানে সাবমিটে ক্লিক করব। দেখেন কি বলতেছে, বলতেছে অবজেক্ট হ্যাজ নো সেভ। আচ্ছা, অবজেক্ট হ্যাজ নো অ্যাট্রিবিউট সেভ, হোয়াট, ও ও ও এটা তো হচ্ছে যে ফিল্টার ইউজ করছি, আমরা ফিল্টার ইউজ করতেছি, অবজেক্ট হিসেবে আসতেছে, এটাকে আমরা জাস্ট গেট করব। এখানে হচ্ছে যে একটা ফিল্টার দিলে জাস্ট আমরা শো করানোর জন্য বা রিট্রিভ করার ক্ষেত্রে ফিল্টারটা ভালো, বাট আমরা যখন গেট করতেছি মানে ডাটা নিব এবং আপডেট করব তখন অবশ্যই মাথায় রাখতে হবে যে আমাদেরকে গেট ইউজ করতে হবে। তাহলে আমরা আবার ব্যাক করি, ব্যাক করে এটা ভিএম দিলাম, এটা হেলথ দিলাম, সেভ দিলাম, দেখেন ইউর ডাটা ইজ আপডেটেড, তার মানে আমাদের ডাটাটা আপডেট হয়ে গিয়েছে। এখন আমরা আমাদের মেইন পেজে আসি, এসে চেক করি, এখানে দেখেন এই ভিএম স্মল হাতের হয়ে গেছে, ক্লিক করলে আমাদেরকে দেখাচ্ছে এখানে আমরা হেলথ প্রাইম মিনিস্টারের পরিবর্তে হেলথ মিনিস্টার দিলাম, সেটাও এখানে আসছে। আচ্ছা পিএম, এই তো হেলথ মিনিস্টার চলে আসছে প্রাইম মিনিস্টারের পরিবর্তে, ঠিক আছে। তার মানে হচ্ছে আমাদের ডাটাটা আপডেট হয়ে গিয়েছে। তাহলে আমরা বুঝতে পেরেছি যে কিভাবে ইউজার ডাটাটা আপডেট করতে হয়, কিভাবে ইউজার এন্ড থেকে ডাটাটা আপডেট করতে হয় এবং কোন কোন লজিক লাগাতে হয় সেটা আমরা ভালো করে বুঝে গেছি। আশা করি এই ভিডিও আপনাদের অনেক উপকারে আসবে। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, আপনারা প্রথম থেকে সিরিয়ালি সবগুলো ভিডিও দেখবেন, তাহলে আপনাদের ফুল কনসেপ্টটা ক্লিয়ার হবে। এবং আপনারা কি করবেন, এই টিউটোরিয়ালটি আপনাদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিবেন, যে যে গ্রুপে পারেন শেয়ার করবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিবেন, এতে করে হচ্ছে তারাও শিখতে পারবে, তাদেরও উপকার হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।